যশোর শহরের ব্যস্ততম এমকে রোড এলাকার নাজমা হোটেল। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই উপরে রান্নাঘরে গ্রাহকদের জন্য কি বিষ তৈরি হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে রোববার দণ্ড পেল নাজমা হোটেল। রোববার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে এক ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায় হোটেলের রান্নাঘরটি যেন এক আবর্জনার স্তূপ। ময়লার পাশেই তৈরি হচ্ছে খাবার। আরও ভয়াবহ বিষয় হলো সেখানে আগের দিনের বাসি ও পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। শুধু বাসি খাবারই নয়, কর্মকর্তাদের নজরে আসে আরও এক ভয়ঙ্কর তথ্য। হোটেলের রুটি ও পরোটার খামিরে মেশানো হচ্ছিল অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল, যা সাধারণ মানুষের কিডনি ও লিভার সহ দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। এসব গুরুতর অপরাধের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নাজমা হোটেল কর্তৃপক্ষকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, এমকে রোড নাজমা হোটেল আমরা এসে যেটা দেখেছি, ওনাদের দোতলা যেটা উঠলাম, এখানে দোতলায় দেখলাম যে ছোট জায়গা, খুবই ছোট জায়গা, ন্যারো জায়গা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ। নিচে ফ্লোরে পানি পড়ে আছে, নোংরা, এরপরে কাজ করতেছে। এরপরে আমরা যেটা দেখলাম যে নিচতলা ওনারা বাসি ভাতের মধ্যে আগের দিনে ভাত গরম পানি ঢেলে রাখছেন এবং ওই ভাতটাকে ওনারা পরবর্তীতে কাস্টমার যখন খাবে ওই আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে ওটা সমন্বয় করবেন, মানে কাস্টমারই খাওয়াবেন রাখছে। এবং একই জায়গায় খাদ্য অখাদ্য থাকতে পারে না, একটা খাদ্য এবং অখাদ্য দুটাই পাশাপাশি অবস্থান করতেছে এবং ওনাদের মানে ইন্টেনশনটা খুবই খারাপ। আর এখানে আমরা যেটা হয়েছে ডিমে বাজার থেকে কিনে এনেছে, ডিমের গায়ে প্রচুর পরিমাণে বিষটা, নোংরা। এই ডিমগুলো ওনারা খালি হাত দিয়ে, কোনো গ্লাভস ছাড়া খালি হাত দিয়ে এই ডিমগুলো ভাঙতেছে এবং খামি যারা রুটি খাচ্ছে, যারা আমরা তো বিশ্বাস করে রুটি ভাজি খাই, এই প্রতিটা রুটির মধ্যে এই খামির যে নোংরা ব্যাকটেরিয়া, বিষটা মুরগির সবগুলো রুটির মধ্যে চলে আসছে এবং রুটিগুলো ভোক্তার মানে কি বলে পেটের মধ্যে চলে যাচ্ছে এবং ভোক্তারা অসুস্থ হবে এবং অ্যাফেক্টেড হবে, এটা স্বাভাবিক নিয়ম। এবং এগুলো ওনাদেরকে অসম্মতি করা গেছে, ওনারাও স্বীকার করেছেন। তো আমরা ওনাদেরকে ভোক্তাদেরকে সংখ্যা আইন 2009-এর 43 ধারা অনুযায়ী 1 লক্ষ টাকা জরিমানা করেছি। কারণ এর আগে আমরা বলেছি, বিশেষ করে ডিমের ক্ষেত্রে ডিম পরিষ্কার করে এনে ভাঙতে হবে, কারণ কাস্টমার নোংরা খাবার খাবে, এটা চলতে পারে না, এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না। কাজী সাইমা, রাত দিন নিউজ।